আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। সুনামগঞ্জে পলি হাউস পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজির চারা উৎপাদন শুরু, সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এবং নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত, কক্সবাজার সৈকত পরিচ্ছন্নতা অভিযান। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সুনামগঞ্জে পলি হাউস পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজির চারা উৎপাদন শুরু হয়েছে। ইতোমধ্যে এই হাউস থেকে আধুনিক জাতের চারা নিয়ে শীতকালীন সবজির চাষ করছেন চাষিরা। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা কম দামে চারা পেয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সুনামগঞ্জ থেকে সহকর্মী আল হাবিবের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলা পলাশ ইউনিয়নের কৃষক শাহ আলম 1 একর জমিতে করেছেন পলি হাউস নামে একটি প্রতিষ্ঠান। আধুনিক এই পলি হাউসে প্লাস্টিক রেপে মাটির পরিবর্তে নারকেলের ছোবড়ায় তৈরি কোকোপিট প্রক্রিয়াজাত ও জীবাণুমুক্ত করে বীজ রোপণ করা হচ্ছে। সেই সাথে উপরে শেড দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে কৃত্রিম উপায়ে। এখানে উৎপাদিত চারা 20 দিন পর রোপণযোগ্য হয়। বিশেষ করে এই হাউজে আধুনিক পদ্ধতিতে তৈরি হওয়া টমেটো, ফুলকপি ও মিষ্টি কুমড়া সহ নানা জাতের চারা ইতিমধ্যে বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা এসে কিনে নিয়ে যাচ্ছেন। খুবই একটা আধুনিক পদ্ধতিতে উনি চারা রোপণ করতেছে। বেগুন, মরিচ, লাউ, এরকম বিভিন্ন ইত্যাদি চারা বাইরে এখানে আসে, আমরা নিতেছি, রোপণ করতেছি। পলি হাউস কর্তৃপক্ষ জানায়, অতি বৃষ্টি ও অকাল বন্যায় চারা রাখতে পারছেন না চাষিরা, এই কারণে এই বিকল্প চিন্তা। আমার এলাকায় যারা কৃষক আছে, তাৎক্ষণিক যাদের ফসল নষ্ট হয়ে গেছে বা অন্য যারা সবজি রোপণ করবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতেছে, তারা আমার কাছ থেকে চারা ক্রয় করে জমিতে তারা রোপণ করতেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আধুনিক প্রক্রিয়ায় তৈরি হওয়া এসব চারায় সবজি চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে। এই পলিনেট হাউসের মাধ্যমে আমাদের যে বিশ্বম্ভরপুর সবজি উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, সেটিও আমরা অনেকটা অর্জন করতে সক্ষম হব এবং প্রয়োজনের তুলনায় বেশি হবে। এবং এটি এখান থেকে শুরু করে বিশ্বম্ভরপুর থেকে শুরু করে সুনামগঞ্জে একটা ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে জেলায় 12,000 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আশা কৃষি বিভাগের। ডিস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, সৈকত পরিচ্ছন্নতা অভিযান পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে এতে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা সহ অন্যরা বক্তব্য রাখেন। পরে বিভিন্ন পর্যটন সেবী প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে সৈকত পরিচ্ছন্নতা অভিযান শেষে পুরস্কার বিতরণ করা হয়। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে তারা সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। পরে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন সহ অন্যরা। এদিকে হবিগঞ্জের নিমতলা থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব প্রিয়াঙ্কা পালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংশু সোম মহান সহ অন্যরা। মৌলভীবাজারের জুড়ির কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ীরা পুরনো ঠিকানা ছেড়ে পোস্ট অফিস রোড থেকে শিশু পার্ক পর্যন্ত রাস্তার দুপাশে বসে ব্যবসা করছেন। এমন একটি সংবাদ বাংলা টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসন নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা সবজি, নিত্য প্রয়োজনীয় দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুম রেজা সহ অন্যরা। তারা যদি অবৈধভাবে আবার বসতে চায় বা বসে, সেক্ষেত্রে এইবারের মতো আমরা হয়তো উচ্ছেদ করেছি, সামনের বারের ক্ষেত্রে উচ্ছেদ এবং একই সাথে আমরা মোবাইল কোর্ট পরিচালনা সহ জেল বা জরিমানা আইনানুগ যে ব্যবস্থা নেওয়া লাগে আমরা ওই ব্যবস্থাতে যাব। চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক জহিরুল ইসলামের সাথে জেলার সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কোচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মামুন মোল্লা সহ অন্যরা। বরগুনার তালতলীতে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। তালতলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোমে শেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ জমাদ্দারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, শহীদুল ইসলাম, শামসুন নাহার ইতি সহ অন্যরা। এতে একাত্মতা প্রকাশ করেন তালতলীতে সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুনুর রশিদ খান, উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক সহ অন্যরা। দেশ বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ফেনীতে চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি গ্রেপ্তার, মেহেরপুরে গাঁজা সহ এক মাদক পাচারকারী আটক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ফেনী সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র এজাহার নামীয় পলাতক আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফেনী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র্যাব জানায় পলাতক আসামি দেলোয়ার হোসেন ফেনী মডেল থানার আবুপুর এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব ৭ অভিযান পরিচালনা করে আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। পরে আটক আসামিকে জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করে। গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মেহেরপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৩৬ কেজি গাঁজাসহ রাহিব ওরফে রাকিব নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব ১২ সিপিসি ৩ মেহেরপুর ক্যাম্প। শুক্রবার গাংনীর র্যাব ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান র্যাব কমান্ডার মোহাম্মদ এনামুল হক। তিনি জানান র্যাব ১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে একটি টিম গাংনী উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মী নারায়ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সহ রাকিবকে আটক করেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটেঙ্গা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও বিভিন্ন পত্রিকার আইডি কার্ড জব্দ করা হয়। তারা হলেন গাজীপুর জেলার মূলগাঁওয়ের মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী, আবুল হোসেনের ছেলে জুবায়ের হোসেন, কিশোরগঞ্জ জেলার বাদল মিয়ার ছেলে মোমিন মিয়া, মৃত আতর আলীর ছেলে সাইদ আহমেদ স্বপন, নরসিংদী জেলার আসাদ মিয়ার ছেলে জুনায়েদ মিয়া। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান ৫ ভুয়া সাংবাদিক পরিচয়ধারীকে আটক করা হয়েছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে সিলেটে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সাধারণ শিক্ষার্থীদের মিছিলটি মহানগরীর বিজয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বালাগঞ্জ উপজেলা সদরে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালীর বেগমগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার কুতুবপুরে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাখি, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাফিসুর রহমান। দুর্গাপূজা চলাকালে মণ্ডপের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সভায় তুলে ধরা হয়। এদিকে টাঙ্গাইলের কালিহাতী থানার আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মগরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সাত্তার, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সহ অন্যরা। টেলিভিশন সাংবাদিকতায় চ্যালেঞ্জ মোকাবেলা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। ভোলা সদর রোডে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে কণ্ঠ ভোটে 2024-25 সালের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়। এতে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হারুনা রশিদকে সভাপতি ও 21 টিভির জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে 11 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কুমিল্লার 14 গ্রামে বন্যা দুর্গতদের সাহায্যার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোফোয়া মজুমদার বাড়ি, আকবর জাহান ফাউন্ডেশন ও সিডি প্যাথ হসপিটালের সার্বিক সহযোগিতায় বন্যার্তদের সাহায্যার্থে এই স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার তেপ্তিশ চন্দ্র ঘোষ, ডাক্তার মোহাম্মদ গোলাম শাহজাহান, ডাক্তার আনোয়ারুল আজিম মজুমদার, ডাক্তার মল্লিকা বিশ্বাস, ডাক্তার কবিতা সাহা, ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সুনামগঞ্জে পলি হাউস পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজি চারা উৎপাদন শুরু, সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত, কক্সবাজার সৈকত পরিচ্ছন্নতা অভিযান। এবং ফেনীতে চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি গ্রেপ্তার, মেহেরপুরে গাঁজা সহ এক মাদক পাচারকারী আটক। এই ছিল দেশ বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।